চব্বিশের হাতিয়ার, চব্বিশের হাতিয়ার। আবু সাইদ মুক্ত। দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বুয়েট শিক্ষার্থীরা। দর্শক, আমার পেছনে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মূলত তারা 3 দফা দাবিতে গতকাল বিকেল থেকে রাত্রি 8টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল। আজ কিন্তু তারা সকাল 11টা থেকেই এই শাহবাগ মোড় অবরোধ করেছে। তাদের 3 দফা যে দাবি, সেই দাবিটি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মূলত তারা তাদের যে নবম গ্রেডে তাদের যে পরীক্ষা দেওয়ার যে বিধান রয়েছে মূলত চাকরির পরীক্ষায়, এবং 10ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমারা পরীক্ষা দিতে পারে, এটি তারা আসলে বলছিলেন। এই যে দাবি, তাদের প্রথম দাবি হচ্ছে তারা 10ম গ্রেডেও যাতে তারা পরীক্ষা দিতে পারে এবং নবম গ্রেডেও যাতে যোগ্যতার ভিত্তিতে, অর্থাৎ 10ম নবম উভয় গ্রেডে সবাই যাতে পরীক্ষা দিতে পারে, যোগ্যতার ভিত্তিতে যাতে নিয়োগ দেওয়া হয়। এবং দ্বিতীয় তাদের যে দাবি সেটি হচ্ছে যে এই যে তারা নামের আগে ইঞ্জিনিয়ার ডিগ্রি, সেটি শুধুমাত্র যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারাই ব্যবহার করতে পারে, অন্যথায় যারা ডিপ্লোমা টেকনিশিয়ান তারা যাতে নামের আগে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে না পারে, সেটি তাদের মূলত আরেকটি দাবি। এবং তাদের আরেকটি 3 নম্বর যে দাবি সেটি হচ্ছে যে ডিপ্লোমাদের 100% কোঠা, অর্থাৎ 10ম গ্রেডে তাদের 100% কোঠা দিয়ে তাদেরকে আসলে চাকরি দেওয়া হয়। সেই জায়গা থেকে এই যে বুয়েটের শিক্ষার্থীরা তারা শুধুমাত্র নবম গ্রেডে তারা পরীক্ষা দিয়ে চাকরি নিতে পারে। এবং অপরদিকে তারা হচ্ছে যেমনটি আরেকটি অভিযোগ করেছে, সেটি হচ্ছে সেই নবম গ্রেডে তারা আবার 10ম গ্রেড থেকে পদোন্নতি পেয়ে সরাসরি তারা সেখানে চাকরি করতে পারছে। তো এই বৈষম্য তারা যে অভিযোগ করছেন, এই বৈষম্যের বিরুদ্ধে তারা মূলত আন্দোলন করছেন, তারা এই শাহবাগ মোড় অবরোধ করেছেন। চব্বিশের হাতিয়ার, চব্বিশের হাতিয়ার, চব্বিশের হাতিয়ার, চব্বিশের হাতিয়ার, চব্বিশের হাতিয়ার। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। চাই না আবার তোমার বাংলায় করতাম না মেঘা, করতাম না মেঘা, করতাম না মেঘা, করতাম না মেঘা। এই অবরোধে আমরা দেখেছি ইতিমধ্যে যুক্ত হয়েছে সারা দেশের যে সকল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে, অর্থাৎ কুয়েট, রুয়েট, চুয়েট, তারাও কিন্তু আজকে এই শাহবাগ মোড়ে বুয়েট শিক্ষার্থীদের সাথে জড়ো হয়ে তাদের যে দাবি, এই দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে শিক্ষা উপদেষ্টা বা তাদের পক্ষ থেকে, অর্থাৎ ঊর্ধ্বতন মহল থেকে তাদের সাথে যাতে তাদের যে দাবি মেনে নেওয়ার বিষয়ে কথা বলতে আসে। তা না হলে তারা যেমনটি বলেছে যে সচিবালয় ঘেরাও, অর্থাৎ পরের কর্মসূচি তারা এখন সচিবালয় ঘেরাওয়ের দিকে এগিয়ে যাবে। সকাল থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু এই বিক্ষোভ করছিলেন। মূলত এই যে বিক্ষোভের প্রেক্ষিতে আমরা দেখেছি শাহবাগ মোড়ের উভয় প্রান্তে যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছে বেশ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং এর আগে আমরা দেখেছি তারা শুধুমাত্র জরুরি যে সকল যানবাহন, অর্থাৎ অ্যাম্বুলেন্স এবং রোগী, যে সকল যানবাহনে রোগী পরিবহন করা হচ্ছে সেগুলো ব্যতীত সকল যানবাহন কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছেন, এই শাহবাগ চত্বরে কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছেন না। বিভিন্ন স্লোগানে তাদের যে দাবি, সেই দাবিগুলি তারা পেশ করছিলেন। এবং এই যে দাবির প্রেক্ষিতে তারা যেমনটি বলছিলেন যে শিক্ষা উপদেষ্টা বা তাদের পক্ষ থেকে যাতে তাদের সাথে এসে কথা বললেই তাদেরকে আশ্বস্ত করলে তারা এই অবরোধ তারা তুলে নেবেন, এমনটি তারা বলছিলেন। বুয়েট শিক্ষার্থীরা প্রথমে কিন্তু এটি আন্দোলন শুরু করলেও তাদের সাথে আজকে সারা দেশের যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ রুয়েট, কুয়েট, চুয়েট থেকেও তাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন শিক্ষার্থীরা এসে। এবং এই যে শিক্ষার্থীরা যুক্ত হওয়ার পর শত শত শিক্ষার্থী কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে আজকের এই বিক্ষোভ পালন করছেন। ক্যামেরার চোখে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। যারা যান চলাচলে বেরিয়ে পড়েন জীবিকার তাগিদে, তারাও কিন্তু অভিযোগ করেছেন যে আমাদেরকে কেন এর মাসুল দিতে হবে, সরকার বুঝবে, শিক্ষার্থীরা বুঝবে তাদের যে আন্দোলন, তবে সাধারণ মানুষ কেন ভোগান্তিতে পড়বে, এমনটি কিন্তু অভিযোগ করছিলেন সাধারণ মানুষ।